আওয়ামী লীগের ব্যাপারে দলটি ক্ষমা চায়নি, দলটি মানবতা বিরোধী অপরাধ করেছে, দলটি একবারের জন্য কোনো রকম কোনো অনুশোচনা দেখায়নি এবং দলটি প্রধান শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে সত্যিকার অর্থেই তার নেতা কর্মীদের উস্কানি দিয়ে পথে নামানোর চেষ্টা করছে। উনি নিরাপদে আছেন, ওনার পরিবার নিরাপদে আছে, ওনার দলের সিনিয়র নেতারা নিরাপদে আছে। উনি শেখ পরিবারের প্রতিটি সদস্যকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। একজনই হয়তো ছিলেন, আজকে আমি দেখলাম যে পার্থ ভাইয়ের ওয়াইফকে বিদেশে যেতে দেওয়া হয়নি, সেটাও খুব অদ্ভুত। আমি যতদূর জানি মিসেস আন্দালিব রহমান পার্থ উনি শেখ পরিবারের সন্তান, কিন্তু উনি রাজনীতির সঙ্গে একেবারেই সম্পৃক্ত নন, এমনকি তিনি তার হাজব্যান্ডের পার্টির সঙ্গেও সম্পৃক্ত নন। কেন আপনি একজন সিটিজেন অফ বাংলাদেশকে, যার বিরুদ্ধে কোনো মামলা নেই, যিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, যিনি কোনো রকম কোনো মানবতা বিরোধী অপরাধ দূরেই থাকুক, তার বিরুদ্ধে কোনো মামলা আছে বলে জানা যায় না, তাকে কেন আপনি এয়ারপোর্টে আটকে দিচ্ছেন? অথচ দুদিন আগেই আব্দুল হামিদ সাহেব, যিনি রাষ্ট্রপতি ছিলেন আওয়ামী লীগের এবং যিনি 15 বছর আওয়ামী লীগের সকল দুঃশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগী ছিলেন, তিনি অবলীলায় দেশ থেকে পার হয়ে যান। সো আওয়ামী লীগের অনেকগুলো জায়গায় মানুষের দুঃখ, রাগ, ঘৃণা, অপছন্দ অনেক কিছু থাকবে, সেটা আসে ভোটের মাঠে নির্ণয় হয়ে যাক। আপনি কি নাজমুল ভাই সত্যি মনে করেন যে আওয়ামী লীগের কোনো নেতা বা আওয়ামী লীগের কোনো প্রার্থী সাহস করে নৌকা মার্কায় নির্বাচনে দাঁড়াতে পারবে? বাস্তবতা নেই তো, সেই বাস্তবতা নাই। আচ্ছা, তাহলে কি হতে পারে? তারা কিছু স্বতন্ত্র প্রার্থী হয়তো বা বিভিন্ন মার্কায় দাঁড়াতে পারে বা অন্য দলে যোগ দিতে পারে। অন্য দলে যোগটা আমি বাদ রাখি, বিভিন্ন মার্কায় যদি তারা স্বতন্ত্র দাঁড়ায়, মানুষগুলোকে তো চেনে, এই মানুষগুলো কি আর মানুষের ভোট নিয়ে সংসদে যেতে পারবে বলে আপনি মনে করেন? আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, আপনি যখন আওয়ামী লীগে যারা হয়তো ফ্রন্ট ফাইটার যারা ছিল, যারা ওই সময়ে ফর এক্সাম্পল নওফেল, ফর এক্সাম্পল আরাফাত, ফর এক্সাম্পল ওবায়দুল কাদের, তারা সবাই তাদের চুরির টাকা বিদেশে নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করছে, আর এদিকে আপনি যারা ওইভাবে যাদেরকে আমরা অপরাধী হিসেবে দেখি নাই, তাদেরকে আপনি ধরে ধরে কারাগারে নিচ্ছেন। সো মানুষের সিম্প্যাথি, কমন পিপলের সিম্প্যাথি কিন্তু ভেরি ডেঞ্জারাস, এবং সিম্প্যাথি সবসময় দুর্বলের দিকে থাকে। এটা বাংলাদেশের মানুষের চরিত্র।